আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা কথা বলবো মালয়েশিয়া যাওয়ার খরচ নিয়ে। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে কিন্তু এখন কলিং ভিসাতে যাওয়ার জন্য আমাদের বাংলাদেশি ভাইয়েরা কিন্তু মরিয়া হয়ে আছে। তো এই বর্তমান সময়ে এখন কলিং ভিসাতে আপনি যদি মালয়েশিয়াতে ঢুকতে চান, এক্ষেত্রে আনুমানিক আপনাদের কেমন খরচ লাগতে পারে, আমরা খরচ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব। তো প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন, মালয়েশিয়ার যে কলিং ভিসার বাজার, এটা কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে, প্রায় 14-15 মাস। তো রিসেন্টলি আমরা কিন্তু কলিং ভিসার যে বিষয় আশয়গুলো দেখতে পাচ্ছি, আমাদের বাংলাদেশি ভাইদের জন্য কিন্তু পজিটিভ দিক, এবং খুব শীঘ্রই কলিং ভিসাটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং মেডিকেলও কিন্তু স্টার্ট হয়ে যাবে। আমরা যতটুকু সম্ভাব্য ধারণা করতে পারছি সেটা হচ্ছে নেক্সট মান্থে হয়তো 10 তারিখের আগেই ভালো কিছু সংবাদ আমরা পেতে পারি। ঠিক আছে, তো কথা হচ্ছে ভাই, মালয়েশিয়ার বর্তমান সময়ে খরচটা কেমন লাগতে পারে দেখেন। অলরেডি মালয়েশিয়াতে কিন্তু কর্মী যাচ্ছে। তো সেটা কিভাবে যাচ্ছে, সেটা কিন্তু সাবা সারওয়ার্কে যাচ্ছে। সাবা সারওয়ার্ক এটা আপনার আলাদা একটা প্রদেশ মালয়েশিয়ার ভিতরে, এখানে কিন্তু কর্মী যাচ্ছে। এবং তাহলে তাদের খরচটা কেমন নিচ্ছে ভাই, খরচের কথা বলতে গেলে এটা কিন্তু আপনার এজেন্সির উপরেই নির্ভর করবে। সেটা আপনার 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা এর ভেতরেই কিন্তু ভাই নিবে। ঠিক আছে, তো এটা স্থান কাল পাত্র ভেদে বললাম ভাই, আপনাকে যে নিয়ে যাচ্ছে মূলত তার উপরেই কিন্তু নির্ভর করছে খরচটা সে কত টাকা আপনার কাছ থেকে ধার্য করবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে কলিং ভিসা যদি খুলে দেয় তাহলে কেমন লাগতে পারে। আমরা জানি যে কলিং ভিসা যেহেতু এটা আপনার হচ্ছে G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তির মাধ্যম দিয়ে মূলত কর্মী পাঠায়, সেক্ষেত্রে খরচ তো ভাই 1-1.5 লাখ 2 লাখের ভিতরে হয়ে যাওয়ার কথা, তাই না? তো এটা কি আসলেই হয়? এটা কিন্তু আসলেই হয় না। আমরা দেখা যায় যে 4 লক্ষ টাকা প্লাস প্রায় লেগে যায় আমাদের কলিং ভিসাতে ঢুকতে গেলে। এটা মূলত বাংলাদেশের বিভিন্ন দেশের প্রতারক এজেন্সি আছে, যেগুলো ভাই সিন্ডিকেট আছে, মূলত তাদের জন্য এমনটা হয়। তবে এইবার হয়তো ভালো কিছু ঘটতে পারে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য, কারণ এবার যেভাবে ভিসা খোলার কথা বলছে, এখানে আপনার সিন্ডিকেট বা সব এজেন্সি কিন্তু কাজ করতে পারবে না এখন। যদি আপনার কলিং ভিসাটা খুলে দেয়, হয়তো ভালো কিছু আমরা দেখতে পারবো যদি এবার কলিং ভিসা খুলে দেয়, সঠিক নিয়মে যদি কর্মীটা নিয়ে থাকে। ঠিক আছে, আর যদি সিন্ডিকেট হয় তাহলে তো ভাই আপনার 4 লক্ষ টাকার উপরে চলে যাবে খরচটা। ঠিক আছে, আর যদি সিন্ডিকেট না হয়, রিক্রুটিং এজেন্সি যাদের মূলত আপনার হচ্ছে বৈধতা আছে যেসব এজেন্সির, বাংলাদেশ থেকে যে এজেন্সিগুলো সিলেক্ট করবে আপনারা মালয়েশিয়া কর্মী নেওয়ার জন্য, শুধুমাত্র তাদের দিয়ে কাজ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু খরচটা কমতে পারে। এটা সম্ভাব্যভাবে বলা হচ্ছে, বুঝতে পারছেন? আসলে এটা ভাই বুঝতেই পারছেন, বাহিরের কান্ট্রিগুলোতে এভাবে কিন্তু ফিক্সড করে বলা যায় না। তবে আমরা বিগত দিনগুলো থেকে যতটুকু দেখতে পারছি, জানতে পারছি যে মালয়েশিয়াতে অনেকে 4 লক্ষ, 4.5 লক্ষ, অনেকে 3.5 লক্ষ, 3 লক্ষ, তার কমেও কিন্তু গেছে। ঠিক আছে, তবে যেহেতু আমরা মালয়েশিয়ার কলিং ভিসাতে এখন বর্তমানে ঢোকার জন্য কিন্তু পাগল হয়ে আছি, সেক্ষেত্রে এজেন্সিরা কিন্তু খরচ বাড়াবে, এটা কিন্তু সাধারণ ব্যাপার। ঠিক আছে, তো যাই হোক, দেখা যাক আমরা সরকারি রেটে যেতে পারি কিনা, বা আপনার খরচটা বেশি লাগে কিনা, এটা কিন্তু আপনার ফাইনালি টাইম আসলেই কিন্তু বোঝা যাবে। ঠিক আছে, তারপরও আপনাদের একটা আনুমানিক আমি ধারণা দিলাম যে ব্যাপারটা আসলে কী হতে চলেছে। ঠিক আছে, তবে আমরা যতটুকু ধারণা করছি, যতটুকু আমরা খোঁজখবর নিয়ে জানতে পারছি, কলিং ভিসাটা খুব শীঘ্রই ওপেন করে দিবে। আমরা নেক্সট মান্থে, এই মাসের তো আর সময় নেই, 2-3 দিন সময় আছে, নেক্সট মান্থে ইনশাল্লাহ কলিং ভিসা খুলে দিব এবং মেডিকেলের যে স্লিপ সেটাও দিবে, আপনারা কিন্তু মেডিকেল করতে পারবেন ইনশাল্লাহ। তবে আগে থেকে কোনো এজেন্সিকে ফাইল, ডকুমেন্টস, টাকা পয়সাগুলো দিবেন না, তাহলে কিন্তু প্রতারিত হতে পারেন। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, আশা করছি এই বিষয়গুলো ক্লিয়ার। আর যদি বিস্তারিত জানতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।